হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো চলে আসলাম আপনাদের যে মূল্যবান একটি ইউটিউবের কন্টেন্ট নিয়ে। তো আজকে আমি আলোচনা করব ইউটিউবের লাইসেন্স নিয়ে। অর্থাৎ আমরা ভিডিও যে আপলোড করি, এই আপলোডের মধ্যে কিন্তু ইউটিউবের দুইটা লাইসেন্স আছে। তো আমরা আসলে অনেকেই এই লাইসেন্সের ব্যাপারটা কিন্তু জানি না। আমরা যদি ভিডিও আপলোড করে ফেলি তো সেটা কিন্তু অটোমেটিক ইউটিউব স্ট্যান্ডার্ড যে লাইসেন্স, সেই লাইসেন্সে কিন্তু এটা আপলোড হয়ে যায়। বা পাবলিশ যদি করি, সেটা পাবলিশটা কিন্তু ইউটিউব স্ট্যান্ডার্ড লাইসেন্সে পাবলিশ হয়ে যায়। আরেকটা লাইসেন্স আছে, সেটা হলো ক্রিয়েটিভ কমন লাইসেন্স। তো আমরা যদি আমাদের ভিডিওগুলো ক্রিয়েটিভ কমন লাইসেন্সে পাবলিশ করি, সেক্ষেত্রে কিন্তু আমাদের সিলেক্ট করে দিতে হবে যে ক্রিয়েটিভ কমন লাইসেন্স। তো আমরা আপলোড করার পর আমরা যদি ক্রিয়েটিভ কমন না দিই, সেটা কিন্তু ইউটিউব স্ট্যান্ডার্ড লাইসেন্সে অটোমেটিক পাবলিশ হয়ে যায়। তো এখন ইউটিউব স্ট্যান্ডার্ড লাইসেন্সের যে ভিডিওটা পাবলিশ হলো, ওই ভিডিওটা আসলে কেউ কপি করতে পারে না। বা আপনার কোনো অংশ যদি কেউ কপি করে, সেক্ষেত্রে কিন্তু তার কপি স্টেক চলে যাবে। তো এখন আপনি একটা ভিডিও তৈরি করলেন বা পাবলিশ করলেন, পাবলিশ করার পর আপনি যদি চান যে বিভিন্ন ভিউয়ার্স আমার ভিডিওটা তাদের চ্যানেলে আপলোড করুক, তো এরকমও যদি আপনি চান, সেক্ষেত্রে আপনি কিন্তু আপনার ভিডিওটাকে ক্রিয়েটিভ কমন লাইসেন্সে যদি আপনি আপলোড করে দেন বা পাবলিশ করে দেন, তাহলে কিন্তু আপনার এই ভিডিওটা অন্য কেউ সরাসরি কিন্তু ব্যবহার করতে পারবে। যেমন 100টা চ্যানেলও যদি ব্যবহার করে, কোনো সমস্যা নেই, তাদের কিন্তু কোনো কপি স্টেক আসবে না। তারা যে ভিউগুলো পাবে সেগুলো কিন্তু জেনুইন, এবং এই ভিডিও থেকে যদি তার 4000 ঘন্টা ওয়াচ টাইম এবং 1000 সাবস্ক্রাইবারও পূরণ হয়, সে কিন্তু সে মনিটাইজেশন পাবে। তো এরকম আমরা অনেক ভিডিও কিন্তু চাই যে আমাদের বিভিন্ন চ্যানেলে এই ভিডিওটা পাবলিশ করুক। সেক্ষেত্রে কিন্তু আমরা যদি ক্রিয়েটিভ কমন সিলেক্ট করে আমরা যদি পাবলিশ করে দেই, তাহলে কিন্তু বিভিন্ন চ্যানেলে এই ভিডিওটা ব্যবহার করতে পারবে। তো অনেকেই জানেন না যে আসলে ক্রিয়েটিভ কমন কীভাবে সিলেক্ট করে দিতে হয়, এটা আমি এখন দেখিয়ে দিচ্ছি। তো সেক্ষেত্রে আমরা ভিডিওটা আপলোড করার পর আমরা সাধারণত ওয়াইটি স্টুডিওতে কাজ করে আমরা পাবলিশ করি। তো দেখুন, আমার একটা ভিডিও দেখুন, আমি এটা আপলোড করেছি। তো আপলোড করার পর আমি ওয়াইটি স্টুডিও দিয়ে আমি দেখুন চালু করলাম। তো চালু করার পর দেখুন, ভিডিওটার আমরা এডিট করার জন্য আমরা ওই যে উপরে কলমের চিহ্ন, এই যে এডিট অপশনে আমরা ক্লিক করি। তো ক্লিক করার পর এখানে দেখুন, এখানে দুইটা বেসিক এবং এই যে দেখুন অ্যাডভান্স। তো অ্যাডভান্সে আমরা ক্লিক করব। অ্যাডভান্সে ক্লিক করার পর এখানে দেখুন এই যে লাইসেন্স এবং ওনারশিপ, এখানে আমরা ক্লিক করব। তো এখানে ক্লিক করার পর এখানে দেখুন দুইটা অপশন চলে এসেছে। একটা হলো দেখুন ইউটিউব স্ট্যান্ডার্ড লাইসেন্স, আর দেখুন ক্রিয়েটিভ কমন অ্যাট্রিবিউশন। অর্থাৎ আপনি যদি আপনার ভিডিওটা বিভিন্ন চ্যানেলে প্রচার করুক এরকম চান, তাহলে আপনি এই ক্রিয়েটিভ কমন অ্যাট্রিবিউশনটা আপনি সিলেক্ট করে আপনি পাবলিশ করে দেবেন। তাহলে কিন্তু আপনার ভিডিওটা অন্যান্য চ্যানেলে কিন্তু আপলোড করতে পারবে। সেক্ষেত্রে কিন্তু তাদের কোনো কপি স্টেক আসবে না। ইউটিউবে কিন্তু এরকম ক্রিয়েটিভ কমন অনেক ভিডিও আছে। সেক্ষেত্রে আপনি যদি নিজে ভিডিও তৈরি করতে না পারেন, তো সেক্ষেত্রে আসলে কপি না করে এরকম যে ক্রিয়েটিভ কমন ভিডিওগুলো আছে চ্যানেল থেকে, আমরা যদি ক্রিয়েটিভ কমনগুলো বেছে বেছে আমাদের চ্যানেলে আপলোড করি, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। এবং এখান থেকে যে ভিউ এবং সাবস্ক্রাইবার আসবে, সেই ভিউ এবং সাবস্ক্রাইবার দিয়ে কিন্তু আপনি মনিটাইজেশন পাবেন। ভিউয়ার্স, আজ জন্য ইউটিউব সংক্রান্ত রিয়েল টিপস পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।